নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আজকের তারিখ হচ্ছে অগাস্টের 1 তারিখ 2025, আর ঘড়িতে সময় এখন বলছে সকাল 9টা বেজে 20 মিনিট। আজকে আমি চলে এসেছি নবদ্বীপে। আর নবদ্বীপে আসার কারণ হচ্ছে এখানেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিব ঠাকুর, 80 ফুটের শিব ঠাকুর। এই মন্দিরই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও, দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই কিন্তু আমি টোটো করে চলে এসেছি এই মন্দিরে। আমি কিন্তু নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটোতে উঠে পড়েছি। আমার ভাড়া নিয়েছে 10 টাকা। আমি কিন্তু শেয়ারে এসেছি, আর টোটো আমাকে নামিয়ে দিয়েছে। এই যে দেখুন, এই রয়েছে কিন্তু মন্দিরের বাইরেই কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু টোটো আমাকে নামিয়ে দিয়েছে। আর আপনারা যদি রিজার্ভ করে আসতে চান তাহলে ভাড়া পড়বে কিন্তু 50 টাকা। আর এই যে মন্দির রয়েছে, মন্দিরের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এরকম বড় একটা দিঘি রয়েছে। এই যে দেখুন, অনেক বড় কিন্তু দিঘি রয়েছে। এই যে মন্দিরটা রয়েছে বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ উপর থেকেই দেখাচ্ছি, তার কারণ উপর থেকে এই মন্দির কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। সেই জন্য আমি নিচে নামবো না, উপর থেকেই সম্পূর্ণ মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমি মন্দিরের এ পাশ দিয়ে কিন্তু প্রবেশ করলাম, আর মন্দিরের মেন গেট কিন্তু রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু রয়েছে মন্দিরের মেন গেট, আর উপরেই লেখা রয়েছে গৌরাঙ্গ বিহার। এই রয়েছে মন্দিরের মেন গেট। মন্দিরে ঢুকেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু নানান ধরনের কিন্তু ফুল ফল গাছে কিন্তু ভরা রয়েছে। সামনেটাই আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কত ফুল গাছ, দেখুন নানান ধরনের কিন্তু এরকম ফুল গাছ রয়েছে। আকন্দ ফুল গাছ রয়েছে, করবী ফুল গাছ রয়েছে, গোলাপ ফুল গাছ রয়েছে, গাঁদা ফুল গাছ রয়েছে, আরও নানান ধরনের কিন্তু ফুল গাছ রয়েছে। আমি অত ফুলের নামও জানি না। আর এপাশে কিন্তু নানান ধরনের কিন্তু ফল গাছ রয়েছে। এখানে খুব সুন্দর একটা লেবু গাছও দেখলাম। আর এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু দুটো রয়েছে কিন্তু নন্দী মহারাজ। এপাশে একটা রয়েছে নন্দী মহারাজ এবং এপাশে রয়েছে একটা নন্দী মহারাজ। আর মন্দিরের নিচেই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এখানে একটা ফোয়ারাও রয়েছে। এই যে দেখুন, খুব সুন্দর কিন্তু একটা ফোয়ারা রয়েছে। আপনারা যখন এই মন্দিরে সন্ধ্যের দিকে আসবেন তখন কিন্তু দেখতে পারবেন কি সুন্দর এখানে এই ফোয়ারাটা চালু করা হয়। আর ফোয়ারার মাঝখানে কিন্তু দেখুন এই যে লাইট রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত কিন্তু লাইট রয়েছে। আর এপাশে রয়েছে, এই যে দেখুন এপাশেও লাইট লাগানো রয়েছে, লাইট বা সাফি রয়েছে 5খানা। আর এপাশেও কিন্তু এরকম লাইট বা সাফি রয়েছে। সন্ধ্যের দিকে আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা একবার সন্ধ্যের দিকে এই মন্দিরে আসুন, তাহলে দেখতে পারবেন কি সুন্দর আলোর কিন্তু খেলা দেখতে পারবেন। এই যে দেখুন, এই রয়েছে ভোলেনাথের 60 ফুটের কিন্তু মূর্তি। এই মূর্তির উপরে যখন এই লাইটগুলো পড়ে তখন কিন্তু দেখতে দারুণ লাগে। এই যে দেখুন, এ পাশেও কিন্তু রয়েছে 5খানা সাফি, আর এ পাশেও কিন্তু রয়েছে এই যে 5খানা সাফি রয়েছে। এই সম্পূর্ণ আলোটা যখন এই ভোলেনাথের মুখের উপর পড়ে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এই যে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু নাম না জানা অসংখ্য ফুল ফল গাছ রয়েছে। কত সুন্দর বাগানটা। আর ও পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে ময়ূর রয়েছে, এপাশে 3টে হাতি রয়েছে। এই যে রয়েছে দেখুন, বাচ্চারা আসলে কিন্তু খুব সুন্দর কিন্তু আনন্দ পাবে। আর এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই মেন গেট দিয়ে ঢুকে আসবেন, এসেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও আপনারা পেয়ে যাবেন। 10টার সময় কিন্তু এই রেস্টুরেন্ট খুলে যায়, এখন অবশ্য খুলে গেছে। আপনারা কিন্তু এখানে এসে সকালের জলখাবার কিন্তু এখানেই সেরে নিতে পারবেন। আপনারা এই যে ভোলেনাথের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এর উচ্চতা হচ্ছে 60 ফুট। আর এই ভোলেনাথের মূর্তিটা যেই পাহাড়ের উপর বসানো রয়েছে, এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 20 ফুট, টোটাল হচ্ছে 80 ফুট।
আর এই যে ভোলেনাথের মূর্তি রয়েছে, এই মূর্তির পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত ভোলেনাথের একটা শিবলিঙ্গ এবং সামনে রয়েছে নন্দী মহারাজ। আপনারা কিন্তু বাবাকে এখানে জল ঢেলে পুজো দিতে পারবেন। আমি কিন্তু নিচের দিকে চলে আসলাম। এই যে সামনেই আপনাদের মেন গেট দেখালাম, মেন গেট দিয়ে ঢুকে এসে ডান দিকে আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর সামনেই রয়েছে এরকম সুন্দর কিন্তু একটা বাগান। আর এপাশ দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন, তিনকড়ি গৌস্বামীর সমাধি একটি মন্দির রয়েছে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এপাশে রয়েছে আপনাদের সামনে দিয়ে দেখালাম 60 ফুটের বাবার বিগ্রহ। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই তিনকড়ি গৌস্বামীর সমাধি মন্দিরটা। এই রয়েছে তিনকড়ি গৌস্বামীর সমাধি মন্দির। আর এপাশেও আপনারা দেখতে পারবেন এখানেও কিন্তু বাগান রয়েছে, সামনে একটা সিংহ রয়েছে, ময়ূর রয়েছে, এরকম হরিণ রয়েছে। তার পাশেই আপনারা দেখতে পারবেন তিনকড়ি গৌস্বামীর সমাধি মন্দির। দেখুন খুব সুন্দর কিন্তু মন্দিরটা। আর মন্দিরের নিচটা এরকম চকচকে মার্বেল বসানো। ওই যে দূরে আপনাদের ঝিল দেখালাম, ঝিল থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, কি যে দারুণ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনাদের এই আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এই শিব ঠাকুরের মন্দিরে আপনাদের আসতেই হবে। আপনারা যখন নবদ্বীপ ভ্রমণ করতে আসবেন অবশ্যই কিন্তু আপনারা এই মন্দিরে আসতে ভুলবেন না।